ওয়েলকাম টু RNS গোল্ডেন ইংলিশ। আজকে আমি ক্লাস 10-এর প্রথম অধ্যায় ফাদার শেল্প গল্পটি পড়াবো। ফাদার শেল্প মানে পিতার সাহায্য। লেখক R.K. নারায়ণ। প্রথম ইউনিট, চলো শুরু করা যাক। লাইং ইন বেড। লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে। সামি রিয়ালাইজড উইথ আ সাডার। সাডার কথার অর্থ হচ্ছে শিহরণ বা কেঁপে ওঠা। দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। স্বামী বিছানায় শুয়ে সে বুঝতে পারল যে এটা সোমবারের সকাল এবং সে শিহরে উঠল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হয়েছিল, মানে স্বামী মনে করেছিল যে কিছুক্ষণ মুহূর্তে বা কিছু আগের মুহূর্তে এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, এরই মধ্যে হয়ে গেল সোমবার। হি হোপড, সে আশা করেছিল। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। 9টার সময় স্বামীনাথন কেঁদে উঠল। আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা। মাদার জেনারেসলি সাজেস্টেড that Sami might stay at home at 9:30 when he ought to have been in the school prayer hall. মানে তার মা তার উদার চিত্তে তাকে পরামর্শ দিল যে তুমি বাড়িতে থাকতে পারো। তখন 9:30টার সময় তার উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে, মানে স্কুলে প্রার্থনা, আমরা যেমন প্রার্থনা লাইনে দাঁড়াই কি না, সেই প্রার্থনা লাইনের কথা বলা আছে। যখন তার মা তাকে বাড়িতে থাকার কথা বলল, তুমি থাকতে পারো, কিন্তু তার থাকা উচিত ছিল 9:30টার সময় তার থাকা উচিত ছিল কোথায়? স্কুলের প্রেয়ার হলে। সামি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম, কিন্তু সে তার মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলো তাকে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি স্কুল নেই আজ? হেডেক, সামি রিপ্লাইড, স্বামী তখন উত্তরে বলল, হেডেক মানে মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকার মতো বকো না অথবা বাজে বকো না, ড্রেস পরো এবং স্কুল যাও। হেডেক মাথা যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। তার পিতা তখন তাকে বলল কি, তুমি যদি রবিবারের দিন কম ঘোরাঘুরি করো তাহলে সোমবারে অত মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস। ট্যাকটিস কথার অর্থ হচ্ছে পথ। সুতরাং সে তার দিক বা পথ পরিবর্তন করলো। আই কান্ট গো আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরিতে স্কুল বা দেরিতে ক্লাস যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তার পিতা তখন তাকে বলল, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি দেরিতে যাই তাহলে শিক্ষক আমার সম্পর্কে কি ভাববে? টেল হিম, তখন তার পিতা বলল, স্বামীর পিতা বলল, টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা যন্ত্রণা ছিল, অ্যান্ড সো আর লেট, তাই তুমি দেরি করেছ বা তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তখন শ্যামিল উত্তর বলেছিল যে যদি আমি এই কথা বলি তাহলে আমাকে বকবেন। উইল হি, তখন তার পিতা বলল, সে কে? লেট আস সি, দেখা যাক, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? তখন স্বামী উত্তরে বলল,
স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? তার পিতা জিজ্ঞাসা করলো, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। সে খুবই রাগান্বিত মানুষ বা রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। সে সেই সমস্ত ছেলেদের প্রতি রাগান্বিত হয় যারা দেরিতে করে তার ক্লাসে আসে। আই উড নট লাইক টু গো টু লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি তাই দেরিতে তার ক্লাসে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদিও সে খুবই রাগী, হোয়াই হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তবে কেন তুমি তোমার হেড শিক্ষককে বলো না তার সম্পর্কে? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ওরা বলে এমনকি হেডমাস্টার পর্যন্ত তাকে দেখে ভয় পায়। এখানে তাকে বলতে স্যামুয়েলের কথা বলা হয়েছে, কারণ স্যামুয়েল তাদের শিক্ষক মানে স্যামুয়েলকে দেখে তাদের হেড শিক্ষকও ভয় পায়, সেই কথাটা এখানে বলা হয়েছে। দেখো তোমাদের সুবিধার্থে আমি ওয়ার্ড নেস্ট দিয়ে রাখলাম, দেখে নিও একটু। আজকের জন্য এতটুকুই। পরবর্তী যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে জানাবে। আচ্ছা, টাটা।